এই শহরে প্রতিদিনই যেন হারিয়ে যায় হাজারো মানুষ, কেউ জীবিকার খোঁজে, কেউ নিজের অস্তিত্বের লড়াইয়ে। আর এই ভিড়ের ভিতরেই রয়ে যায় কিছু মানুষ যাদের আমরা সহজেই বলি পাগল। তাদের দিকে ফিরে তাকানোর সময় কারো হয় না। কিন্তু মোহাম্মদ সোহেল রানা আর সাইমুন আহমেদ তারা ভিন্ন। তারা দেখেন, ভালোবাসেন, নিজেদের হাতে চিরুনি, কাঁচি আর নতুন কাপড় নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। মানসিকভাবে অসুস্থ মানুষদের খোঁজে, পরিষ্কার করেন, পরিয়ে দেন নতুন পোশাক, ফিরিয়ে দেন জীবনের আলো। এই যাত্রার শুরু এক বৃত্ত থেকে, যার চুলের জট আর ময়লার স্তরে হারিয়ে যাচ্ছিল মানবিকতা। সেই দৃশ্যই নাড়ায় দেয় সোহেল ও সাইমনের হৃদয়ে। তারা সিদ্ধান্ত নেন নিজেদের আয়ের একটি অংশ ব্যয় করবেন এই অবহেলিত মানুষের জন্য। অনেকেই দেখে হাসেন, আবার কেউ বা ব্যঙ্গ করেন, কিন্তু পরিষ্কার হওয়ার পর এদের চোখের শান্তি কোনো ভাষায় বোঝানো যায় না। আমরা কোনো বড় সংস্কার অংশ নই, বন্ধুদের সাথে নিজেরাই এগিয়ে চলি। লক্ষ্য একটাই, একটু স্বস্তি ফিরিয়ে দেওয়া। তারা শুধু পরিষ্কার করেন না, দেন গরম কাপড়, খাবার আর খুঁজে বের করেন হারানো পরিবারের ঠিকানা। এক বৃদ্ধ, যিনি ছিলেন প্রবাসী, তার চোখের জলে ভেসে ওঠে ফিরে পাওয়ার আনন্দ। তাদের এই কাজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাজারো মানুষ অনুপ্রাণিত হচ্ছে, কারণ মানবতার এই দীপ্তি কখনো নিভে যেতে পারে না। মোহাম্মদ সোহেল রানা ও সাইমন আহমেদ শুধু দুটি নাম নয়, তারাই মানবতার এক জীবন্ত প্রতীক। তাদের হাত ধরে প্রমাণিত হয় মানবতা এখনো বেঁচে আছে। হাসান মাহমুদ রনি, বাংলাদেশ বার্তা।